হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা রাখছি আপনারা ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং লাইফ ট্রেনার। যারা আপনারা সফল হতে পারেননি, যারা সফলতা খুঁজতেছেন, যারা সফল হওয়ার জন্য চেষ্টা করতেছেন, এই ভিডিওটা আপনাকে ফুল দেখতে হবে। আপনি যদি এই ভিডিওটা ফুল দেখতে পারেন, অবশ্যই আপনি সফলতার চাবি খুঁজে পাবেন। তাই বেশি দেরি না করে সিধে চলে যায় পয়েন্টে। আপনাদেরকে একটা মোটিভেশনাল স্টোরি শোনাবো, যে হিস্টোরিতে যে কাহিনীতে লুকিয়ে আছে আপনাদের সফলতার চাবিকাঠি। তো প্রথমে আপনাদেরকে কাহিনীটা শোনাবো, তারপরে বিস্তারিত আলোচনা করবো। প্রথমে আপনাদেরকে কাহিনীটা শুনে, এক রাজ্যে এক রাজা ছিলেন। রাজার অত্যন্ত বুদ্ধি এবং ব্রেনিয়ান মানুষ ছিলেন। সে তার সেনাপতিকে ডেকে বললে, সেনাপতি এখানে আসো, আমার রাজ্যের মানুষের বুদ্ধি কীরকম, আমার রাজ্যের মানুষের পরিশ্রম কীরকম, তারা আমার রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে না পিছিয়ে ফেলবে, সেটা আমি একটু পরীক্ষা করতে চাই। তার জন্য আপনি যে কথাটি বলছি, আপনি সেই কথা মতো কাজ করুন। সেনাপতি বলছে, মহারাজ বলুন কি করতে। মহারাজ বললো যে অমুক জায়গায় অমুক রাস্তার মাঝখানে একটা গর্ত করে একটা পাথর রেখে দাও এবং সামনে পাশে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দাও। আমি জানতে চাই আমার রাজ্যের মানুষ আমাকে নিয়ে কি ভাবে, আমাকে নিয়ে তারা কি রকম মতবাদ করে, সেটা আমি জানতে চাই। রাজার কথা মতো সেনাপতি সেরকম কাজ করে রেখে দিলেন এবং পাথরটা রাস্তার মাঝখানে দেওয়ার পর অনেক মানুষ রাজাকে নানা রকম গালি দিচ্ছে। আবার কেউ ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বলছে না, রাজা যদি থাকতো হয়তো পাথরটা তুলে সে গর্তটাকে পূরণ করে দিত। আবার কেউ রাজাকে নানা রকম অপবাদ দিচ্ছে, মানে যত মানুষ হেঁটে যাচ্ছে সবাই নানা রাজাকে কুমতবাদ দিচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না যে সে পাথরটাকে তোকে তুলে ফেলে দিবে। গরিবরা আরো গরিব হচ্ছে, ধনীরা আরো ধনী হচ্ছে। কেন হচ্ছে সেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো প্রথমে হচ্ছে যে তারা পাথরকে পাশ কাটিয়ে সবাই যখন চলে গেল, সন্ধ্যার টাইম, সন্ধ্যা হতে হতে তখনও রাজা সে জায়গায় দাঁড়িয়ে আছে যে পাথরটা সরাবে কে, আমি সেটা দেখতে চাই। হঠাৎ করে এক বিজনেসম্যান, ওই রাজ্যের মানুষ কিন্তু বাইরের রাজ্যে ব্যবসা করে সে বাড়ি ফিরতেছে, সে অনেক টাকা পয়সা নিয়ে বাড়িতে ফিরতেছে। সে আস্তে আস্তে দেখে যে রাস্তার মাঝখানে একটা পাথর। সেই পাথরকে দেখে বিজনেসম্যান বলছে, আরে রাজার চোখে মনে হয় পড়েনি, রাজার চোখে যদি এই পাথর পড়তো তো রাজা সরিয়ে এই গর্তটাকে পূরণ করে দিত। তারপরে সেই বড় বিজনেসম্যান মানুষ, তার সত্ত্বেও সেই পাথরটাকে উঠানোর জন্য, সরানোর জন্য সে নানা রকম চেষ্টা শুরু করলো, কৌশল শুরু করলো। সে পাথরকে সরাতে সে নানা রকম কৌশল করলো, কিন্তু সে সরাতে পারছে না। তখন সে বিজনেসম্যান বুদ্ধি করলো যে পাথরকে এইভাবে সরানো যাবে না, পাথরকে যদি সরাতে হয় তাহলে আমি যতটুকু তুলতে পারছি ততটুকু আমাকে নিচে কিছু রাখতে হবে। হ্যাঁ, যেরকম বুদ্ধি সেরকম কাজ, সে এরকম করতে শুরু করলো। করতে করতে সে 4-5বারের মধ্যে পাথরটা সরিয়ে ফেলে দিল। পাথরটা সরার পর এক মজার ঘটনা ঘটলো। সে পাথরটা সরার পর একটা ব্যাগ আর একটা পত্র পেল, যে ব্যাগের মধ্যে ছিল অনেকগুলি স্বর্ণমুদ্র আর একটা পত্র, যেটা রাজার হাতে লেখা ছিল। সে বিজনেসম্যান সেই মুদ্রাগুলো দেখে খুব আনন্দিত হলো এবং পত্র দেখেও সে আনন্দিত হলো। রাজা সেই পত্রে লিখেছিলেন, যদি এই পাথর যায় সরাবে, এই মুদ্রার হকদার সে হবে। তাই আপনাদেরকে বলছি, আপনারা যারা সফল হতে পারছেন না, যারা সফল হতে চাচ্ছেন, আপনাদের যে পাশের সমস্যাগুলো আসতেছে সেই সমস্যাগুলোকে আপনারা পাশ কাটিয়ে চলে যাচ্ছেন না, এটা করলে হবে না। আপনাকে সমস্যা যদি আসে, সেই সমস্যার শিকড় পর্যন্ত তুলে আপনাকে চলতে হবে, নাহলে আপনি জীবনে কোনোদিন সফলতা পাবেন না। আপনার সমস্যার পিছনে লুকিয়ে আছে আপনার সফলতার চাবি। আমরা সবাই সমস্যা দেখে দূর দিয়ে চলে যাই, নানা রকম প্রভাব বলি, কিন্তু এগিয়ে আসি না। আপনাকে এগিয়ে আসতে হবে, যত বড় সমস্যা হোক সেই সমস্যার সমাধান করতে হবে, তারপরে আপনি সফলতার চাবি খুঁজে পাবেন। দেখেন, ধন আপনার ওই জায়গায় ছিল, সফলতা আপনার ওই জায়গায় ছিল, কিন্তু হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে চলাফেরা করেছে, কিন্তু সেই সফলতাটা খুঁজে পায়নি, সেই সফলতাটা তারা চোখে দেখতে পায়নি। তাই আপনারাও, আপনার সামনে আপনার সফলতা আছে, আপনি হয়তো সেটা দেখতে পাচ্ছেন, আপনি দেখার চেষ্টা করবেন। সেই পাথরের মতো হয়তো আপনার সফলতা লুকিয়ে আছে, আপনার সফলতার চাবি লুকিয়ে আছে। এখানে হাজার হাজার মানুষ চলে গেছে, গরিব মানুষ গেছে, মিডল ক্লাস মানুষ গেছে, নানা রকম মানুষ গেছে, কিন্তু তারা সফলতাটা দেখতে পায়নি, সেই টাকাটা, মুদ্রাটা, সে পত্রটা দেখতে পায়নি। তাই আপনারাও সমস্যা আসলে সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন, সফলতা ওর মধ্যে লুকিয়ে আছে। দেখেন, একটা কথা আপনাদেরকে বলে রাখছিলাম যে জলের মধ্যে জল বাঁধে। এই বিজনেসম্যানের অনেক টাকা, তার সত্ত্বেও উপরওয়ালা তাকে টাকা দিয়েছে, সে টাকাকে আগলে রাখতে জানে, সে সমস্যার সমাধান করতে পারে, সেই জন্য উপরওয়ালা ওকে আরও ধন দিচ্ছে। সেরকম আপনারাও চেষ্টা করবেন, উপরওয়ালা অবশ্যই আপনাকে ধন দিবে।